আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি ইলিশ মাছ দিয়ে সরিষার ঝোল বানাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কেজির মতো ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোর খোসা ছাড়িয়ে এবার আমি ভালো করে ধুয়ে নেব। আজকে ইলিশ মাছের ঝোল করার মেন উদ্দেশ্য হলো, সকালবেলা আমার হাজব্যান্ড আমাকে বলল যে আজকে ইলিশ মাছের ঝোল করে দিলে আমি খুব জমিয়ে খেতাম। তাই আর দেরি না করে আমি বাজারে গিয়ে 1 কেজির মতো ইলিশ মাছ কিনে আনলাম। এবার ইলিশ মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিছি। এবার আমি সবগুলো মাছকে পিস পিস করে কেটে নেব। মাছগুলো খুব টাটকা ছিল, রান্না করলে খুব সুস্বাদ হবে। আগে থেকেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরে না ধুয়ে রান্না করব। কারণ এভাবে রান্না করলে ইলিশ মাছের ঘ্রাণটা ভালো লাগে। ডিমওয়ালা ইলিশ মাছ খেতে বেশি ভালো লাগে না, তাই আমি মাঝারি সাইজের ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছগুলো এবার আমার কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দরভাবে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়ো আর লবণ নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মাছগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, সরিষা বাটা। আজকে আমি মাটির চুলায় রান্না করব, তাই এবার কড়াইটা বসিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম জিরে বাটা, এবার দিয়ে দেব রসুন বাটা, এবার দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এবার আমি সবগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল। জল দিয়ে আবার 2 মিনিটের মতো কষিয়ে নেব। এবার আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর মাছের ডিমগুলো দিয়ে দেব। এবার আমি মাছগুলো কষানোর জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানোর পরে নেড়ে চেড়ে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে নেব। ঢাকনা সরিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর কালার হয়েছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেব। জলের পরিমাণটা কম হয়েছিল, তাই আর একটু দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা সরিয়ে নেব। ঢাকনা সরিয়ে এবার আমি বেটে রাখা সরিষাগুলো দিয়ে দেব। সরিষা বাটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো অপেক্ষা করে আবার ঢাকনা সরিয়ে নিলাম। ঢাকনা সরিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব। আস্তে আস্তে নামিয়ে নেব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আপনারাও আস্তে আস্তে নামাবেন। আমার সবগুলো মাছ নামানো হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে রান্নার পর।